নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ডিমের ডেভিল। আচ্ছা, ডিমের ডেভিল করার জন্য আমি 5টা ডিম সেদ্ধ করে রেখেছি, কিছু আলু সেদ্ধ করেছি, আর একটা মশলা বানিয়েছি যেটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর অল্প কিছু আজওয়াইন দিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে রেখে নিয়েছি। আচ্ছা, প্রথমে আমি কড়াতে তেল দিলাম কিছুটা, অল্প। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল, আমি আলুটাকে ম্যাশ করে রেখেছি, আলুটা এর মধ্যে ছেড়ে দিলাম। আলুটা ছেড়ে দিলাম, দিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে একটু নুন দিলাম, যতটা পরিমাণ নুনের দরকার, যতটা আলু সেই অনুযায়ী আমি নুনটা দেব। নুন বেশি দিলে, নুন বেশি হয়ে গেলে আবার রান্নার পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো এইটা দিয়ে আমি এটাকে কষতে থাকবো। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু আমচুর পাউডার দেবো, দিয়ে এটাকে কষতে থাকবো। এবার আলুটা কষা হয়ে গেছে, আমি এবার এটা একটা ঠান্ডা জায়গায় রেখে, একটা পাত্রে রেখে ঠান্ডা করতে দেবো। আলুর পুর ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডিমের ডেভিলটা গড়া শুরু করব। আলুগুলো এরম করে গোল করে পাকালাম, পাকিয়ে এটাকে একটা শেপ দিলাম, দিয়ে এর মধ্যে ডিমগুলোকে ভরে দিলাম, দিয়ে ডিমগুলোকে চাপা দিয়ে, যাতে চাপা দিয়ে দেওয়া যায় এইভাবে ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চাপা দিয়ে দিতে হবে। এভাবে গড়ে আমি সবগুলো গড়ে রেখে দিচ্ছি এইভাবে। আচ্ছা, এইবার আমি ডিমের ডেভিলগুলো ভেজে নেব। প্রথমে এই গোল পাকানো ডিমের ডেভিলগুলোকে নিয়ে ডিমে চোবাবো, চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মাখাবো। এটা আগেও মাখিয়ে রাখা যায়, কিন্তু আমি পরেই মাখাচ্ছি। আর একবার চুবিয়ে নেব, নিয়ে আর একবার বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়ে ভালো করে আমি কড়াই দিয়ে দেবো। কড়াই তেল গরম করে রেখেছি, কড়াই দিয়ে দেবো। একটা আমি ভেজে রেখেছি, এইভাবে ভাজা হয়েছে। আপনাদের পছন্দ হলে আপনারা করে খেতে পারেন, আর আপনাদের এটা পছন্দ হলে আমার লিঙ্কটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।